আমার চাকরি জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের শ্রোতাল করছি। পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো। আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। থাকতো আমার কাছে ভালো লাগতো। আমরা পূর্বের বক্তব্যগুলোতে যে নারীর পিছিয়ে পড়া লক্ষ্য করেছি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে মহিলারাই বা নারীরাই। কারণ আপনি যে মহিলা, আমি যে পুরুষ হইছি, আমি 15 বছর 20 বছর যখন বয়স, আমি কিন্তু আমার মায়ের আদেশ বা মায়ের নির্দেশনায় চলাফেরা করছি। আপনি প্রত্যেক নারীর কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার সন্তানকে কি আপনি কখনো বলেছেন যে নারীকে সম্মান করতে হবে? একটু উপলব্ধি করেন আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন কিনা, পুরুষ সন্তানকে শিখিয়েছেন কিনা যে মেয়ের যে অধিকার সেটা তোমাকে দিতে হবে, তার সম্মানকে, তার যে মূল্যবোধ সেটাকে তোমার সম্মান করতে হবে। অনেক নারীরাই কখনো আমরা এটা মনে করি প্রয়োজন নাই। আমাদের দেশের পুরুষ এবং নারীর সংখ্যায় যদি বিবেচনা করেন, নারীরা সংখ্যায় অধিক, কিন্তু আপনি সংসদের দিকে তাকান, মাত্র 7 জন নারী এবার নির্বাচিত হয়েছে। গত 25 বছরের ইতিহাসে এমনটা হয় নাই। এবং কোনো কোনো রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়নই দেয়নি। আপনারা চাইলেই তো সরকার পরিবর্তন করতে পারেন। 24-এ গণ অভ্যুত্থানে নারীরা কেমন ভূমিকা রেখেছে আমরা দেখেছি না? তো মাঠে যে পরিমাণ নারী ছিল, সংসদে কি সেই পরিমাণ বা সেই হারে নারী আছে? নাই। আপনারা নিজেরাই মনে করেন যে নারী নেতৃত্ব দেওয়ার যোগ্য না। যদি আপনারা মনে করতেন যে আপনি যোগ্য, তাহলে নারীকে নির্বাচিত করতেন। আর এই দিবসটা পালিত হচ্ছে 1858 সাল থেকে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ 100% বৈষম্য বিরোধ হয়েছে বা বৈষম্য নাই এরকম কোনো দেশ নাই। সেটা যতই ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, যতই উন্নত দেশ বলেন, আমেরিকা যুক্তরাজ্য, তারাও 100% নিশ্চিত করতে পারে নাই যে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্যতা নাই। আর এই যে দুই একটা ঘটনা, গতকালকে পরশুর ঘটনা তুবা, এর আগে জান্নাত, এর আগে মুক্তি, এরকম দুই একটা ঘটনাকে আপনারা যখন হাইলাইট করেন বা এর বিচার চান, এটা কোনো সমাধান না। ঘটনা ঘটবে, পুলিশ আসামি অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করবে, পুলিশের দায়িত্ব শেষ। এটা তো রেগুলারই করে আসছে, পুলিশ তো কখনো অবহেলা করে নাই। সুযোগ নাই। আপনি জানেন যারা বিক্রমশ্রীর ঘটনায় আছেন, আমরা পুলিশ, ডিবি, সিআইডি, ক্রাইম সিন, পিবিআই, থানা পুলিশ, এসপি মহোদয়, প্রত্যেকটা মানুষ কিন্তু এটার প্রতি লেগেই আছে। আমাদের কর্তব্যে কোনো অবহেলা নাই, কিন্তু এইটা আপনার সমাজকে পরিবর্তন করতে পারবে না। সমাজকে পরিবর্তন করতে হলে আপনার শিশুকে যখন আপনি গড়ে তোলেন, তাকে বুঝাইতে হবে যে এটা ক্রাইম। একটা মেয়ের অধিকার যে সে সুন্দরভাবে বাঁচবে। শুধু মেয়ে না, শিশুরাও কিন্তু, পুরুষ শিশুরাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। আর এই নির্যাতনের শিকার শুধু বাইরের লোক করছে না, আপনার নিজের লোক করছে। একটা নারীর সহিংসতা যে শিকার হয়, পরিবার থেকে সবচেয়ে বেশি শিকার হয়, অন্য মানুষ এসে তাকে নির্যাতন করে না। যে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এটা আমরা বিশ্বাসই করি না। আমি পুরুষ যদি খারাপ হই, আমার মায়ের কারণে খারাপ। আমি পুরুষ যদি ভালো হই, আমার মায়ের কারণেই ভালো। কারণ সেই আমাকে শিখায়। আমার বাবা তো আমার খেয়াল রাখার সুযোগ পায় না। আমার বাবা ব্যবসায়ী, সে ঢাকায় পড়ে থাকে। আমি আমার মায়ের কাছেই বড় হয়েছি। ওনার যে আদর্শ, ওইটা নিয়েই আমি বড় হয়েছি। তো আমি পুরুষ খারাপ, এটা আপনার নারীর জন্যই খারাপ। আপনি আপনার সন্তানকে সেভাবে বড় করবেন, মানুষ করবেন, ওকে বোঝাবেন। আর ওকে বোঝানোর জন্য তো আপনাকে শিক্ষিত হতে হবে। পূর্বে একটা কথা ছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড বা নলেজ ইজ পাওয়ার। এই কথাটা কিন্তু এখন আর সত্য না। এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার। আপনি নারী, বিবাহিত, আপনার সন্তান আছে, আপনার আর স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সেই রকম সুযোগ নাই। কিন্তু এই যে বর্তমান বিশ্বে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন খুবই সহজে। আপনার মাথায় যত ইনফরমেশন থাকবে না, আপনি তত পাওয়ারফুল। একটা বাড়ির মধ্যে যে মহিলা ভালো জানে, শিক্ষার দরকার নাই, তার জ্ঞান আছে, জানে, তথ্য আছে, তাকে সবাই কিন্তু সম্মান করে। এটা শুধু ওই বাড়ি না, প্রত্যেকটা সমাজেই দেখবেন।
তো আমার অনুরোধ যে আপনারা সবাই শিক্ষিত হন, তথ্য সমৃদ্ধ করেন, পত্রিকা পড়েন, বই পড়েন, ইউটিউবে শুধু নাটক দেখেন না, বিভিন্ন স্ট্যাটিক্যাল ডাটাগুলো আপনি অ্যানালাইসিস করেন, সমাজে শেয়ার করেন, আপনার জ্ঞান সমৃদ্ধ করেন, দেখবেন আপনি সম্মানিত হবেন, আপনি নীতি নির্ধারণী পর্যায়ে চলে যাবেন। সংসদে যখন আপনার 7 জন মাত্র প্রতিনিধি, তখন আপনার কথা কেন বলবে তারা? পুরুষরা আপনার কথা কেন বলবে বলেন? আপনার কথা তো নিজেকেই বলতে হবে। এই জন্য আমি অনুরোধ করব যে এই গ্লানি আমাদের উপরে দিয়েন না, পুরুষদের উপরে দিয়েন না, যে আমরা সবসময় আপনাদের দাবিয়ে রাখি, এটা সঠিক না। আপনারা নিজেরাই শক্ত হাতে প্রতিরোধ করেন। জুলাইয়ের অভ্যুত্থানে যেমন আপনারা ভূমিকা রাখছেন, প্রত্যেকটা সিদ্ধান্ত আপনারা সেরকম ভূমিকা রাখবেন, নীতি নির্ধারণী পর্যায়ে যাবেন, এই আমার অনুরোধ। আর যে মেয়েটা আপনারা রিসেন্টলি যেটা নিয়ে কথা বলতেছেন, আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স। আমার চাকরি জীবনে আমি অনেক ভয়ঙ্কর লাশের শ্রোতাল করছি, পানিতে পচা, অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়ানো, আমি ভয় পাই নাই, কিন্তু এই মেয়ের মুখটা আমি দেখতে পারি নাই। আমি উপস্থিত ছিলাম হাসপাতালে, কিন্তু আমার ভয় লাগছে, কারণ আমি আমার মেয়ের মুখটাই দেখতে পাচ্ছি ওর মধ্যে। সর্বোচ্চ বিচার কোনো সমাধান না, এটা হেল্প করবে অপরাধ দমনে, কিন্তু আমাদের মানসিক উন্নয়নটা নিশ্চিত করতে হবে। আমরা নিজেদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করতে হবে, আমাদের অনুধাবন করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে এই সমাজটা সুন্দর হবে। আর এই মেয়েটা ধর্ষিত হয়েছে এমন কোনো কনক্লুশন সিদ্ধান্ত এখনো হয় নাই। আপনারা এটা অনেক সিরিয়াসলি নিছেন। আমি পুলিশ অফিসার হিসেবে নিশ্চিত করতেছি এই মেয়েটা ধর্ষিত হয়েছে, এরকম কোনো কনক্লুড ডিসিশন আমরা পৌঁছাইনি। তবে আমরা আশঙ্কা করছি সে মার্ডার হয়েছে, এটা অনেকটা আমরা নিশ্চিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করবেন আমরা যেন সফল হই। ধন্যবাদ সকলকে।